আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈন লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত, আজকে আমরা দুই সেজদাহর মাঝে বসার একটি পদ্ধতি, যা সুন্নাহ পদ্ধতি, কিন্তু অসংখ্য মুসল্লি জানে না। এরকম একটি সুন্নাহ আমরা উল্লেখ করার প্রয়াস পাবো। মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। এই পদ্ধতিকে বলা হয় সুন্নাতুল ইকআহ, মানে ইকআর সুন্নাত, মানে এক ধরনের বসা। আসুন ওই মর্মের হাদিসে জানার চেষ্টা করি। আন তাউস রাহিমাহুল্লাহ ক্বাল কুলতু লিবনে আব্বাসিন ফিল ইকআই আলা কদমাইনি। তাউস রাহিমাহুল্লাহ বর্ণিত, তিনি একজন তাবিঈন। তিনি বলছেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বললাম ফিল ইকআই আলা কদমাইনি, দুই কদমের উপরে ইকআ করা বিষয়, মানে বৈঠক করা বিষয়, দুই কদমের উপরে ভর দিয়ে বসা বিষয়, মানে দুই কদমকে খাড়া রেখে ওর উপরে নিতম্বের ভর দেয়া, এই বিষয়ে আমি জিজ্ঞাসা করলাম। ফাকালা হিয়া সুন্নাহ, উত্তরে তিনি বললেন এটা হলো সুন্নাহ। ফাকুলনা লাহু ইন্না লা নারাহু জাফাআম বিররাজুলি আও বিররিজলি। তখন আমরা বললাম, মানে তাওস বলছে, তখন আমরা বললাম আমরা তো এটাকে মানুষের সাথে, ব্যক্তির সাথে দুর্ব্যবহারের শামিল মনে করতাম, মানে এটা তার রুক্ষতা, কর্কশতার শামিল, যে এভাবে দুই পায়ের কদমের ওপরে বসবে, আমরা এটা মনে করতাম। ফাকাল ইবনে আব্বাস, তখন ইবনে আব্বাস বললেন বাল হিয়া সুন্নাতু নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, বরং এটা তোমার নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটিকে ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 536। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইকআ, দুই সেজদার মাঝের এই ধরনের ইকআ হলো সুন্নাহ। তো আমরা কয়জন জানি এই সুন্নাহ সম্পর্কে? অর্থাৎ দুই সেজদার মাঝে যে বসা হয়, প্রথম সেজদা দিয়ে যে আমরা বসি, বেশিরভাগ আমরা কি করি? বাম পা বিছিয়ে ডান পা খাড়া রাখি, এবং বাম পার ওপরে আমরা কি করি? নিতম্ব রাখি। এটাই হলো পরিচিত তরিকা, এবং এটাই বেশিরভাগ আমলে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু এটাও যে একটা সুন্নাহ তরিকা, এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো সমাজ শুদ্ধি, আশা করি আমরা বুঝতে পেরেছি একটি সুন্নতি তরিকা, যার উপরে আমরা আমল করে এই সুন্নাহকেও জিন্দা রাখতে পারি। তো এই ইকআর পদ্ধতিটা আশা করি আমরা বুঝতে পেরেছি, যে দুই সেজদার মাঝে দুই কদমকে খাড়া অবস্থায় রেখে ওর উপরে বসতে হবে। চলুন একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ আলাম দেখাতে পারবো কিনা। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে ইকআ দেখেছেন, মানে দুটি পা খাড়া রাখা আছে, ওর উপরে ভর করা হয়েছে, মানে প্রথম সেজদা থেকে ওঠার পরে পা দুটো খালি থাকবে, দাঁড়িয়ে থাকবে, ওর উপরে বসবে। এই হলো ইকআ। আরো বড় করে দেখালাম, আশা করি আপনারা দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এটি হলো সুন্নাহ। তো মাঝে মধ্যে এটির উপর আমল করলে এই সুন্নাহটিকেও জীবিত করে রাখা হবে। বারাকাল্লাহু ফিকুম। আলোচনা দীর্ঘায়িত করছি না, আশা করি আমরা এই আলোচনাটি শেয়ার করব বেশি বেশি, ফলে এই সুন্নাহ প্রচার প্রসারে আমাদের অংশ নেওয়া বলে গণ্য হবে। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।